ফের একটি খুনের হুমকির মতো উল্লেখযোগ্য খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের জেলার সদর রায়গঞ্জ শহরে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার খুনের পর এবং রায়গঞ্জ পুর প্রশাসককে খুনের হুমকি মেলায় হতচকিত হয়ে পড়েছেন অনেকেই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। তাকে অচেনা নম্বর থেকে ফোন করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। এদিন সাংবাদিকদের সন্দীপবাবু বলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস মোটেই হুমকির রাজনীতি করে না। তথাপি যারা হুমকি দিয়েছে তারা ভিন রাজ্যের বড় মাপের কেউ কিনা তা ভাবাচ্ছে রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসকে। শুক্রবার সমস্ত ওয়ার্ড কোঅর্ডিনেটরদের পাশে রেখে এমনই মন্তব্য করেছেন শ্রী বিশ্বাস। এক প্রশ্নের উত্তরে পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস আর কি বলেছেন শুনুন। আমি ফোন ধরে থাকি রাত দিন এক করে। তো আমি 11:15-তে বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেব। তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো, তখনও গালাগাল দেয়। তারপর ফোনটাকে কেটে দেয়। তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি 11:17। আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি, তারপর আমার কলিগদেরকে জানিয়েছি, এখন ডায়েরি করছি। আমি জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালাকেও ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে। উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো। হ্যাঁ, ইয়াং ছেলে বলে মনে হচ্ছে। আমি জানি না কোনো রিলিভেন্ট আছে কিনা, তবে সত্যি তো আমি উদ্বিগ্ন। আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে? অনেকের আছে, কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায়, কারোর বিরুদ্ধে যায়। আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান, দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান, কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে। এখন কে কখন খেপে থাকবে আমি কি জানি, যে কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো। কোনো রাজনৈতিক কোনো কিছু মনে হচ্ছে আপনার? সেটা পুলিশ তদন্ত করে বার করুক, আমি সেই জন্যই দিয়েছি। কাউকে সন্দেহ করছেন না, আমি এরকম ডাইরেক্ট সন্দেহ করছি না। সন্দেহ করা মহাপাপ, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, আমি ওটাই মেনে। কোনো অভিযোগ বা বিরোধীদের কোনো দিক কোনো কিছু সন্দেহ করছেন? না, আমি এই মুহূর্তে কিছু বলছি না, পুলিশ ইনকোয়ারি করুক, আমার কলিগরাও দেখুক। হ্যাঁ, আতঙ্কে আছেন? না, আতঙ্কে কেন থাকবো? আমি খুব আপনারা আমি লড়তে যাই। এর আগে আপনাকে কোনোদিন কেউ হুমকি দিয়েছিল? হ্যাঁ, এর আগে কোনোদিন হুমকি দিয়েছিল? স্মরণকালের মধ্যে মনে পড়ছে না। ছাত্র জীবনে না, দলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমাদের দল খুব নিষ্ঠাবান দল। আমি দলের স্পোক্সপারসন, আমি জানি আমাদের দল কোন জায়গায় অবস্থান করে। আমাদের দল সুন্দরভাবে নিষ্ঠা সহকারে দল চলে। বিরোধীর দিকে কোনো কিন্তু এই গভর্নমেন্টের আমলেই এটা তো দুষ্কৃতকারীরা করে না। মালদায় পরপর এই ধরনের ঘটনা, শাসক দলের নেতাদেরকে খুনের পর তারপরে আমি তো বলছি এই জেলাতে যে আমার দুজন সর্বক্ষণের দেহরক্ষী আছে, আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে, সবসময় সেটা নিয়েই চলি। তো ফলে এতটা ভীতু আমি নই, এতটা ভয় আমি পাচ্ছি না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন, তারা যে আরও বড় মাপের কিনা আমাকে দেখতে হবে, যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা, সেটা পুলিশ খুঁজবেন। এই মুহূর্তে আমি সন্দেহ করার জায়গা নেই। এই মুহূর্তে দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। এটা কেন বলছি না, আমি তো কারোর কথা রেকর্ড করি না। বলা যাবে যে কারা ফোন নাম্বারটা জিডির দিয়ে দেবো, সেখানে নিশ্চিতভাবে নাম্বার গালাগাল দিয়েছি। অন্যদিকে রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা দলের সহ সভাপতি অরিন্দম ওরফে গোড়া সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। যেটা সন্দীপদা নিজেও বলল, বিভিন্ন কাজের সময় বিভিন্ন লোকের মনঃপুত অনেক কাজ হয় না, সেই সব থেকেও হতে পারে, বা বিরোধী রাজনৈতিক দলেরও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে। সামনেই আমাদের রায়গঞ্জের পৌরসভার ভোটে হওয়ার কথা, কিছুদিন বাদেই আবার বিধানসভা নির্বাচন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বোর্ড খুব ভালো করে উন্নয়নের কাজ করছে, সেটাও বিরোধীদের গা জ্বালার বিষয় হয়ে থাকতে পারে। যেহেতু এই পৌরসভা সুন্দরভাবে কাজ করে মানুষের কাছে জনপ্রিয় পৌরসভা হয়ে উঠে এসেছে, সেই জন্যও তাদের রাগ থাকতে পারে বিরোধী। সমস্ত ব্যাপারটাই এখন তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে কিছু বলাটা
ঠিক হবে না, তদন্তটা হয়ে যাক। পুলিশ, আমরা এটাই চাইছি, আজকে এফআইআর এই কারণেই করতে এসেছি, পুলিশ বিষয়টা জানুক যে কারা করলো, কি কারণে করলো, তারপরে আমরা বলতে পারবো। হাওয়ায় তো কিছু বলা যায় না। মালদায় দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে, তারপরে আপনারা কতটা সুরক্ষিত? দেখুন, সুরক্ষা তো আমাদের গভর্নমেন্ট আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছে, আর্মড পুলিশ দিয়েছে, সমস্ত কিছুই আছে, সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে, কারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এটাকে আইডেন্টিফাইড করবা, এটা প্রয়োজন আছে। তার জন্যই আমরা প্রশাসককে যদি এভাবে বলতে পারে যে গুলি করে দেবো, তার মানে খোলামকুচির মতো তো আগ্নেয়াস্ত্র ঘুরে বেড়াচ্ছে। নিশ্চিতভাবে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, বিহারের একটা এখানে বর্ডার এলাকা রায়গঞ্জ, বিহার থেকে 10 মিনিটের মধ্যে রায়গঞ্জে আসা যাওয়া করা যায়। তো বিহারে একটা আপনারা জানেনই, মাঝে মধ্যেই আর্মসের ফ্যাক্টরিও সেখানে পাওয়া যাচ্ছে, এবং সেখানকার ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, এবং পশ্চিমবঙ্গে ঢুকে নানা রকম দুষ্কর্মে তারা জড়িয়ে পড়ছে। অনেক সময় অনেকে টাকা দিচ্ছে যে অন্য একজন নেতাকে খুন করা হোক, যার সাথে কারো মনোমালিন্য থাকছে, সামান্য টাকার বিনিময়ে শোনা যাচ্ছে 5 লাখ, 2 লাখ, 1 লাখ টাকার বিনিময়ে মানুষ খুন করতে চলে আসছে। তো বিরোধীরা তো অন্তর্দ্বন্দ্ব, কেন্দ্রের যে সরকার, যে সমস্ত জায়গায় কেন্দ্রে আজকে বিজেপি সরকার আছে, সেই সমস্ত জায়গা, বিহার, ইউপির মতো জায়গায় মানুষের হাতে কাজ নেই। তারা যেহেতু কাজ পাচ্ছে না ওই সব জায়গায়, তারা আজকে ইয়াং জেনারেশন, তারা বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে ক্রাইম কন্ট্রোল করা আছে, এরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এইসব ক্রাইম করে অর্থ রোজগারের একটা উপায় বলে তারা এটা ধরে নিয়েছে। কিন্তু বিরোধীরা তো বলছে তৃণমূলের শাসক দলের অন্তর্দ্বন্দ্ব। না, আমাদের উত্তর দিনাজপুর জেলায়, এই জেলায় পরিষ্কার মনে আমরা রাজনীতি করি, এখানে কারো সাথে কারো আমাদের অন্তর্দ্বন্দ্বের কোনো জায়গা নেই। আমরা সকলে এই জেলায় অন্তত আমরা মিলেমিশে কাজ করি। প্রসঙ্গত, মালদার কাউন্সিলর বাবলা খুনের পর এবার রায়গঞ্জে পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যানকে খুনের হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে। তাকে অচেনা নম্বর থেকে ফোন করে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তবে সাবধানের মার নেই, সেই হিসেব কষেই রায়গঞ্জ পুলিশ জেলার তরফে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে হুমকি দেওয়া ফোনের নম্বরের সূত্র ধরে খোঁজখবর নেওয়া শুরু করেছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে খুনের হুমকি, এতে বলছে যে বিজেপি বা বিরোধীদের চক্রান্ত আছে। আজকাল সেবন একটু বেশি করছেন হয়তো বা তারা। রাজ্যের এক মন্ত্রী একটু বেশি সেবন করে নিয়ে ভুলভাল বকছে, পুলিশ আর কয়েদিদের নিরাপত্তা দিতে পারে না, সেখানে বিজেপির ভূত দেখে। এখানে ওনাদের নিজেদের মধ্যে কি আছে সেটা রায়গঞ্জবাসী জানে। 2 বছরের বেশি সময় হয়ে গেল, পৌরসভার নির্বাচন নেই, পৌর প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাচ্ছে, আর সেই অ্যাডমিনিস্ট্রেটরের অদল বদল হচ্ছে। দেখুন ঘটনাটা কখন ঘটছে, সন্ধিক্ষণটা দেখুন। অ্যাডমিনিস্ট্রেটরের যখন আদল বদল হচ্ছে, 1 লবির লোক 2 লবির লোক 7-17 হচ্ছে, তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। আর নিজেরা নিজেদের এই ঘটনা অন্যের ঘাড়ে চাপানোর জন্য, দোষ চাপানোর জন্য বিজেপির কি আছে এখানে ভাই? কোন দুঃখে বিজেপি এটা করতে যাবে? কাজ নেই। খোঁজ নিন রাজ্যের পুলিশ, যদি আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের পুলিশ কাউকে অ্যারেস্ট করবে না। রায়গঞ্জের পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে অ্যারেস্ট করবে না, কারণ রায়গঞ্জের পুলিশ জানে যে এই ঘটনাটা আসলে কি। নিজেদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কে কোন কোথা থেকে আসছে, কে কোথায় যুক্ত হলো, সেই নিজেদের মধ্যে যে ভাগাভাগি, সেই নিয়ে এগুলো। পুলিশে এত তো চাইলে তো করুক, কেউ যদি বিজেপির কেউ যুক্ত থাকে অ্যারেস্ট করুক না। বিজেপির কেউ যদি যুক্ত থাকে, নিজেরা নিজেদের এই ধরনের দলীয় রেশারেশি, দলীয় ভাগ বাটোয়ারা নিয়ে বোর্ড অফ ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটরে কে থাকবে, অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কে থাকবে না, এই নিয়ে কার গোষ্ঠীর লোক থাকবে, কার গোষ্ঠীর লোক থাকবে না, গোষ্ঠীর লোক নিয়ে ঘটেছে, আর এটাকে নিয়ে সামনে এনে পুলিশ অ্যারেস্ট করুক। ওটা কি মালদার ঘটনা পুনরাবৃত্তি মনে করো? পুনরাবৃত্তি কিছুই না। দেখুন এই ধরনের ঘটনা এক তো পুলিশি ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা, রাজ্যের পুলিশ মন্ত্রীর এই ধরনের ব্যর্থতার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী বারে বারে দায় এড়িয়ে যাচ্ছে। দ্বিতীয়ত এইটা যদি ঘটনা ঘটে, আমি তো বললাম এই ধরনের ঘটনা আজকের ডেটে ঘটে, পুলিশ অ্যারেস্ট করুক যদি এই ধরনের ঘটনা ঘটে। আমি আজকে মানে বলছি পুলিশ কাউকে অ্যারেস্ট করবে না, কারণ এই ঘটনাটা আর কিছুই না, নিজেদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে
কে কোথায় থাকবে, কে কোথায় থাকবে না। আগামী দিনে পৌর নির্বাচন হবে, সেই পৌর নির্বাচনে কে সুবিধা পাবে, কে সুবিধা পাবে না, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে কে সুবিধা পাবে, কে সুবিধা পাবে না, যারা সুবিধা পাচ্ছে না তারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে। এটা বাচ্চা শিশু বলে দেবে আজকের ডেটে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।